বর্তমান সময়ে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ প্রয়োজন হয়। তবে ইতপূর্বে যাদের জন্ম সনদ ছিল তাদের জন্ম সনদগুলো সাধারণত হাতে লেখা এবং অনেকেরই জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে নেই। কিন্তু বর্তমান সময়ে প্রতিটি কাজের ক্ষেত্রেই ডিজিটাল জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। আজকের ভিডিওতে দেখাবো হাতে লেখা জন্ম নিবন্ধনকে কিভাবে ডিজিটাল জন্ম নিবন্ধনে রূপান্তর করবেন, কি কি কাগজপত্র লাগবে, কোথায় নিয়ে যেতে হবে, কতদিন সময় লাগবে ইত্যাদি সব বিষয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাতে লেখা জন্মসনদ থেকে ডিজিটাল জন্মসনদে রূপান্তর করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই কাজটি আপনারা নিজ নিজ ইউনিয়ন পরিষদেও করতে পারবেন। এক্ষেত্রে ইউনিয়নে না করাই ভালো, কারণ অনেক ভিড় ও সময় সাপেক্ষ। তাই এই কাজটি আপনি যে কোনো কম্পিউটার দোকান বা আপনার ব্যবহৃত স্মার্টফোন দিয়েও করতে পারবেন। তো চলুন সে প্রসেসটি করে দেখানো যাক। তো শুরুতেই একটি ব্রাউজার ওপেন করুন। তো এই কাজটি আপনার মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন। এরপর সার্চ বক্সে টাইপ করুন BDRIS, এরপর গো করুন। গো করার সঙ্গে সঙ্গেই bdris.gov.bd এর অফিসিয়াল পেজ শো হবে। এখান থেকে চাইলে আপনারা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন অথবা নিচ থেকে জন্ম নিবন্ধন সনদপত্র পুনর্মুদ্রণ এখানে ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্লিক করতেছি। এরপর হোম জন্ম নিবন্ধন এই সিরিয়াল থেকে এখানে দেখুন নিচে লেখা আছে জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ। তো জাস্ট এই অপশনে একবার ক্লিক করুন। এরপর এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে জাস্ট অনুসন্ধানে প্রেস করবেন, তাহলে আপনার জন্ম নিবন্ধনে দেওয়া তথ্যগুলি এই নিচে শো হবে। আর যদি এই তথ্যটি আপনার অনলাইনে না থাকে সেক্ষেত্রে এখানে কোনো রেকর্ড পাওয়া যায়নি এরকম তথ্য শো হবে। ওকে, তো চাইলে আপনারা পূর্বেই আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কি নেই তা চেক করতে পারেন। তো কিভাবে চেক করবেন এই সম্বন্ধেও আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, চাইলে আই বক্স থেকে দেখে নিতে পারেন। ওকে, তো এখানে আমি জন্ম নিবন্ধন নম্বরটি প্রেস করছি, এরপরে জন্ম তারিখ সিলেকশন করে দিচ্ছি। তো এখানে আমি জন্ম নিবন্ধন নাম্বার দিচ্ছি, এরপর নিচ থেকে জন্ম তারিখ সিলেকশন করে দেব। তো এই জন্য এখানে প্রেস করলাম, এরপরে সালের উপর একবার প্রেস করলাম, এরপর যেহেতু এর মধ্যে সাল নেই সো সালে আরেকবার প্রেস করলাম, এরপর এর মধ্যে সাল নেই সো এখানে বাম পাশে অ্যারোতে ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম, যতক্ষণ পর্যন্ত আমার যে প্রয়োজনীয় সালটি না আসবে ততক্ষণ পর্যন্ত ক্লিক করে যাব। ওকে, তো এবার বাম পাশে আরেকবার ক্লিক করলাম, এরপর এখান থেকে সাল সিলেকশন করলাম, এরপরে মাস এবং এরপরে দিন সিলেকশন করলাম, তাহলে চলে আসবে। ওকে, তো এরপর জাস্ট নিচ থেকে অনুসন্ধানে প্রেস করলাম। তো অনুসন্ধানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমার আইডি, জন্ম তারিখ, নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম শো হবে। আর যদি জন্ম নিবন্ধনটি অনলাইনে না থাকে সেক্ষেত্রে এখানে কোনো তথ্য শো হবে না, অর্থাৎ আপনার তথ্য পাওয়া যায়নি এরকম তথ্য শো হবে। তো এক্ষেত্রে মনে রাখবেন আপনার জন্ম নিবন্ধন নম্বরটি অবশ্যই 17 সংখ্যার হতে হবে। যদি 17 সংখ্যার না হয় তাহলে আপনার তথ্য এখানে আসবে না। ওকে, আর যদি কোনো তথ্য না আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিবন্ধন কার্যালয় থেকে আপনার জন্ম সনদটি পুনরায় সঠিক করে নেবেন এবং আপনাকে সেখান থেকে জন্ম নিবন্ধন করে দিবে। এবং যদি সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তারা নিজ দায়িত্বে আপনার জন্ম সনদটি অনলাইনে প্রেরণ করে দিবে। আর যদি তারা এই কাজটি না করে সেক্ষেত্রে আপনাকে নতুনভাবে জন্ম নিবন্ধন করতে বলবে। ওকে, তো যেহেতু আমি একটি জন্ম সনদকে অনলাইন বা ডিজিটাল করে দেখাবো সো আমি ফিরে আসছি মূল ভিডিওতে। তো এরপর এখান থেকে আমাকে জাস্ট নির্বাচনের অপশনে ক্লিক করতে হবে, অর্থাৎ নির্বাচন করুন অপশনে একবার প্রেস করুন। নির্বাচন করুন অপশনে ক্লিক করলে আপনি কি নিশ্চিত এখান থেকে কনফার্ম করতে হবে। তো কনফার্ম করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে রয়েছে নিবন্ধন, জন্ম নিবন্ধন এর প্রতিলিপির জন্য আবেদন। তো এখানে শুরুতে রয়েছে দেশ বাংলাদেশ সিলেকশন থাকবে, এরপর নিচ থেকে বিভাগ সিলেকশন করতে হবে। তো আমি আমার বিভাগটি সিলেকশন করছি রাজশাহী, এরপরে জেলা সিলেকশন করতে হবে, জেলা সিলেকশন করলাম, এরপরে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট অথবা উপজেলা সিলেকশন করতে হবে। আপনারা যে স্তরে হয়ে থাকবেন সেই স্তর সিলেকশন করে দেবেন। তো এখান থেকে সিলেকশন করে দিচ্ছি, এরপরে পৌরসভা অথবা ইউনিয়ন সিলেকশন করতে হবে। তো আমি সিলেকশন করে দিচ্ছি, এরপরে অফিস অটোমেটিক চলে এসেছে। আমি এখানে যে অফিসটি রয়েছে এখান থেকে কিন্তু আপনার পরবর্তীতে জন্ম সনদটি বা জন্ম সনদের প্রতিলিপি সংগ্রহ করতে হবে। ওকে, তো এরপর রয়েছে আবেদনকারীর তথ্য। তো এখানে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, অর্থাৎ
যিনি এই আবেদনটি করবেন তার সঙ্গে যার এই জন্ম নিবন্ধন তার কি সম্পর্ক তা এখানে বিশ্লেষণ করতে হবে। এক্ষেত্রে পিতা-মাতা, পিতামহ, পিতামহী, মাতামহ, মাতামহী, অভিভাবক বা অন্য কিছু হতে পারে। যদি এপাশে তথ্যগুলো বিশ্লেষণ করেন সেক্ষেত্রে অবশ্যই তার নাম, তার ঠিকানা, তার জন্ম নিবন্ধন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে বিশ্লেষণ করে দিতে হবে বা টাইপ করে দিতে হবে। আর যদি এই ঝামেলাতে জড়াতে না চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে জাস্ট নিজে একবার ক্লিক করবেন। নিজে ক্লিক করলে কোনো ঝামেলা নেই। এখানে আবেদন করে নাম অটোমেটিক চলে আসবে। নিচ থেকে জাস্ট আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন। আর যদি ইমেইল থাকে তাহলে এখানে ইমেইল টাইপ করে দিবেন। আর না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তো আমি একটি ফোন নাম্বার দিচ্ছি। তো এখানে বাংলাদেশের জোন যা রয়েছে তার কোড এখানে চলে এসেছে। আমি একটি ফোন নাম্বার টাইপ করে দিচ্ছি। জাস্ট ফোন নাম্বারে একটি নোটিফিকেশন যাবে যে আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য আবেদন করেছেন এরকম টাইপের। ওকে? নাম্বার দেওয়া হয়ে গেলে জাস্ট এপাশ থেকে সাবমিট একবার প্রেস করুন। সাবমিটে প্রেস করার সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধন এর প্রতিলিপির জন্য আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে, অর্থাৎ যে নির্দিষ্ট কেন্দ্র রয়েছে সেখানে দাখিল করা হয়েছে, প্রেরণ করা হয়েছে অনলাইনের মাধ্যমে। আপনার আবেদনপত্রের নম্বর এত, অর্থাৎ এই নাম্বারটি আপনাকে অবশ্যই সেভ করে রাখতে হবে। পরবর্তীতে এই নাম্বারটির প্রয়োজন হতে পারে। ওকে? এবং আপনার যে ফোন নাম্বারে এখানে টাইপ করে দিয়েছেন ওই নাম্বারে কিন্তু এই মেসেজটি চলে যাবে। এরপর নিচে রয়েছে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন, অর্থাৎ এই নাম্বারটি সংরক্ষণ করতে বলছে। নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 29/1/2022 তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকটে দাখিল করুন। আপনাকে ধন্যবাদ। অর্থাৎ এই সময়ের মধ্যে এই নিবন্ধন ফর্মটি নিয়ে যেতে হবে নিজ নিবন্ধন কার্যালয়ে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে। ওকে? তো জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি ডাউনলোডের জন্য নিচ থেকে এই আবেদনপত্রটি আপনাকে প্রিন্ট করে নিতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রিন্টে একবার ক্লিক করুন। আবেদনপত্র প্রিন্টে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে অনলাইন একটা আবেদন কপি শো করবে। তো এই কপিটা আমি জুম করতেছি না, সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারবেন, আর যদি প্রিন্টার না থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেভ করে রাখবেন। সো আমি এখান থেকে সেভ করে রাখছি। ওকে? তো আবেদনপত্রটা হবে এরকম। আমি সম্পূর্ণ শো করতেছি না কারণ এখানে ব্যক্তিগত কিছু সিকিউরিটি রয়েছে সেই কারণে। তো এই জন্ম নিবন্ধনটির যে আবেদন ফর্ম, এই ফর্মটি আপনাকে নিকটস্থ সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদে নিয়ে যেতে হবে। তার পূর্বে অর্থাৎ নিবন্ধক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর ও নামসহ সিল, অর্থাৎ আপনার ওয়ার্ডের মেম্বারের সিগনেচার অথবা সিগনেচার এবং সিল অবশ্যই এখানে অ্যাটাচ করবেন। এর সঙ্গে কিছু কাগজপত্র আপনাকে সেটআপ করতে হবে। তা হচ্ছে আপনার যে অরিজিনাল জন্ম সনদটি রয়েছে তা অ্যাটাচ করতে হবে। করে আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে নিয়ে যেতে হবে। তাহলে তারা নিরীক্ষণ করবেন এবং সেখান থেকে আপনাকে একটি অনলাইন অর্থাৎ ডিজিটাল জন্ম সনদ বের করে দেবেন এবং ওই ডিজিটাল সনদটি আপনারা প্রিন্ট করে নিতে পারবেন এবং প্রিন্ট করে নেওয়ার পর আপনাকে সচিব এবং চেয়ারম্যানের সিগনেচার এবং সিল সহ করে দিবে। তাহলে আপনারা ওই জন্ম সনদটি ব্যবহার করতে পারবেন এবং পরবর্তীতে আর তেমন কোনো প্রবলেম হবে না। ওকে? তো সেই সঙ্গে আপনাদের অল্প পরিমাণে চার্জ করতে পারে। হয়তোবা 50 অথবা 100 টাকা চার্জ করতে পারে বা স্থান ক্ষেত্রে বেশি নিতে পারে। তো আপনারা নির্দিষ্ট পরিমাণ ফিটি দিয়ে আপনার জন্ম সনদটি সংগ্রহ করবেন। ওকে? তো এই ছিল ভিডিও। আশা করছি হাতে লেখা জন্ম সনদ থেকে সহজে আপনারা ডিজিটাল জন্ম সনদ তৈরি করতে পারবেন এবং এই কাজটি আপনারা নিজের বাড়িতে এবং স্মার্টফোন দিয়েই করতে পারবেন। ওকে? আর এরকম ধরনের প্রয়োজনীয় ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন। ওকে? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।